সবাইকে জানাই শুভ সরস্বতী পূজার প্রীতি ও শুভেচ্ছা। তো সরস্বতী পুজোর দিন সকাল সকাল স্নান টান সেরে রেডি হয়ে গেছি, আর পিছনে দেখো ঠাকুরঘরটাও মা একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছে, ছাদ থেকে কয়েকটা গাছও এনে লাগিয়ে দিয়েছে। আর এদিকে আজকের আমাদের পুরোহিত হলো মিস্টার প্রধান। আজকে দুজনে ম্যাচিং ইয়েলো পরেছি, সরস্বতী পুজো বলে কথা। বসন্ত পঞ্চমীতে হলুদের কম্বিনেশন ছাড়া তো আর কিছু যায়ই না। তো চলো এখন পুজোটা শুরু করে দিই। মা অলরেডি অনেক কিছুই জোগাড় করে রেখেছে, বাকি কয়েকটা জাস্ট ফল কাটবো, কেটে পুজোয় বসে আমরাই দেবো পুজো। হ্যাঁ আমরাই দেবো, ভক্তি থাকলে সব হয়, তো আমরাই পুজো দেবো। চলো। এই হলো এবছর আমাদের ঠাকুরঘরের ডেকোরেশনটা। কালকে রাতে আমি আর মিস্টার প্রধান মিলে এই ফুলগুলো সাজিয়েছিলাম, এগুলো সব আর্টিফিশিয়াল। আর সকালে উঠে মা ঠাকুরটাকে সামনে এনেছে, তারপরে ছাদ থেকে বেশ কয়েকটা টব এনেও ঠাকুরের পাশে রেখে দিয়েছে। আর তোমরা যারা আমার ব্লগ দেখো জানোই তো যে আমাদের বাড়িতে পিতলের ঠাকুর, তাই পিতলের মা সরস্বতী। এদিকে মা সব প্রসাদও একদম সব জোগাড় করে দিয়েছে ঠাকুরের সামনে। আর এই সাইডে রয়েছে ল্যাপটপ, মানে ঠাকুরকে বই খাতা দেয়, কিন্তু যেহেতু আমাদের এখন বিদ্যা সবই এই ল্যাপটপ, তাই ল্যাপটপই আমরা মার কাছে রেখেছি। পুরো অল ওভার ঠাকুরঘরের ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমাদের কেমন লাগলো সেটা জানিও। তো তারপরেই আমি চলে গেছিলাম ফল কাটতে, কারণ মা সব মোটামুটি জোগাড় করে রেখেছিল, পুজোয় বসার আগে ফলটা কাটা বাকি ছিল। তাই এখানে আমি ঠাকুরের জন্য 5 রকম ফল কেটে দিচ্ছি, আর মা এখানে চন্দন বাটছে। ফল কাটা আর চন্দন বাটা হলেই পুরো ঠাকুরের জোগাড় সব তৈরি, তারপরেই পুজো বসে যাবে। বাড়ির পুজোয় নিজেদের হাতে এই জোগাড় যন্ত্র করতে কিন্তু খুব দারুণ লাগে। আর এদিকে মিস্টার প্রধান ধুনোও জ্বালিয়ে নিয়েছে, পুজোয় বসে গেছে। এদিকে জয় জয় দেবী চরচরা সারে কুচযুগ শ্লোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। সরস্বতী পূজা নিয়ে কিছু বলো দেখি, বলো। কিছু বলবো না, সরস্বতী পূজা কি বলবো, বাবাকে বলতে দাও, তুমি কিছু বলো। আজ মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমীর তিথিতে আমাদের বাড়িতে পুজো হয়েছে। বাড়ির ছেলেই পুজো করেছে, নিজেদের বাড়ির পুজো নিজেরাই করেছে এবং পুজো খুব ভালো হয়েছে। আমরা খুব ভক্তি করে পুজো দিয়েছি, পুজো শেষ হয়েছে, এখন বাগানে এসে একটু ছবি টবি তুলছি। তুমি এত পজ নিয়ে কাকে বলছো রে? কি বাচ্চা, সেই স্কুলের বাচ্চাকে জিজ্ঞেস করে যখন যে এই তুমি কিছু বলো আজকে সরস্বতী পুজো, আজকে সরস্বতী পুজো। বাইট দিচ্ছে, বাইটের মধ্যে তোমরা দেখতেই পেলে সবাই মিলে কতটা মজা করলাম। তারপরেই নিচে চলে এসেছিলাম খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টের জন্য, যেহেতু সরস্বতী পুজো, আর বাঙালি বাড়িতে সরস্বতী পুজো তো খিচুড়ি ছাড়া একদমই ইনকমপ্লিট। আর সাথে ছিল কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আর মিস্টার প্রধানের হাতে স্পেশাল বেগুনি। বেগুনিটা কিন্তু অসাধারণ হয়েছিল, একদম দোকানের মতন। তো বসে পড়েছি সবাই মিলে খেতে। আজকের দুপুরের মেনুতে ছিল খিচুড়ি, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, বেগুনি আর পাঁপড় ভাজা। জমিয়ে দুপুরে সবাই মিলে লাঞ্চ করলাম, গল্প করতে করতে বেশ ভালোভাবেই দুপুরটা কাটলো। বিকেলবেলা ছাদে এসেছি, আর বিকেলবেলা হচ্ছে মা বাবা এসেছে, তাই মা বাবার সাথে একটুখানি ছাদ বাগান মা বাবা দেখছে, ঘুরছি। তো কেমন লাগছে বলো? খুব সুন্দর ছাদ বাগান কেমন লাগছে? ভালো, দারুণ। এখন একটু মা বাবার সাথেই গল্প টল্প করছি। বেশ সরস্বতী পুজোটা দারুণ কাটছে, বাড়িতেই কাটছে কিন্তু খুব ভালো কাটছে। আর এদিকে মিস্টার প্রধান
ক্যামেরা নিয়ে একটু আমার ফটো টটো তুলে দিচ্ছে। সেই ফটোগুলো দেখতে গেলে বা রিলস যেগুলো বানাচ্ছি সেগুলো দেখতে গেলে আমাকে তোমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে। আমার আইডিটা আমি দিয়ে দেবো, অবশ্যই আমাকে কিন্তু ইনস্টাগ্রামে ফলো করো। লুঙ্গি সময় দেবো নাকি? চাষা বলুন, চাষার বড় চাষা করে হাসবে তো। দেখতেই পাচ্ছ মা বাবা আমরা সবাই মিলে বেশ একটু মজা করে ফটো টটো তুললাম, কিন্তু বাবা তারপরেই নিজের কাজে চলে গেছে গাছগুলোকে যত্ন করা, গাছে এখন জল দিচ্ছে। আর এদিকে মা আর আমি বসে গল্প করছি। নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। আর এই হলো ডাঁটা চচ্চড়ি, গোটা চচ্চড়ি, এই গোটা ওই গোটা ডাঁটা যাই হবে, ডাঁটাই বেশি দেখতে পাচ্ছি তাই ডাঁটা চচ্চড়ি। এটা হলো মানে আমার ওই বাড়ির স্পেশাল। সরস্বতী পুজোর পরের দিন আমাদের গোটা সেদ্ধ হয়, গোটা চচ্চড়ি খাওয়া হয়। এই বাড়িতে নেই, আমার শ্বশুর বাড়িতে নিয়ম নেই, কিন্তু আমি খেতে এত ভালোবাসি তাই মা নিয়ে এসছে। আর আমি আর ওয়েট করতে পারছি না, আমি অলরেডি দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আর এদিকে মা বসে আছে অ্যাসিস্ট করছে ঠিকঠাক করে খাচ্ছে কিনা। মায়ের হাতের গোটা চচ্চড়িটা সত্যি এত সুন্দর হয়, ছোটোবেলা থেকে এটা আমার খুবই পছন্দের। তো এখন হচ্ছে আমরা সন্ধেবেলার জলখাবারের প্রিপারেশন করছি। কি করছে দেখো, লুচি ভেজে দেখো। মা বাবা এসছে তাই সন্ধেবেলা এখন খাওয়া হবে। দুপুরে তো আমরা খিচুড়ি খেয়েছি, তাই সন্ধেবেলা এখন লুচি আর আলুর দম হচ্ছে। ময়দাটা মাই মাখিয়েছে, মিস্টার প্রধান তেলে দিয়েছে, আমি ভাজছি। লুচি ফুলছে, ফুলছে সম্মান বেঁচে গেছে বলো। তাহলে ভিডিওতে ব্লান্ডার হয়ে যেত। দেখি এই যে আলুর দম, বাহ সুন্দর। গিফটটা দিলাম যাতে ট্রিটটা দাও, মনে থাকবে সবই। গিফটের দরকার নেই, গিফট ফ্রি নেবে বাবা। দেখো বলে গিফটটা দিলে যাতে ট্রিপটা দাও। বলে আমার গিফটের দরকার নেই, আমার ট্রিপের দরকার নেই। না, ওদের কাছ থেকে দুখানা ট্রিপ বাকি আছে। এক সৌভিকের জন্মদিন খাওয়াইনি, ও নিজেই খাওয়াইনি, দুপুরে ছিল। বলে একবারে অন্য প্রাশনে খাইয়ে দেবো। হ্যাঁ মা কিন্তু সবসময় আমাকে এই করে মা চায় না না ঠিক কত খাবি এই বয়সে অত খেতে নেই। কথা ঠিক, কোনো ছাড় নেই। এই ইয়ার কি না ও ওয়াও মোরগগুলো খুললে আমার কষ্ট লাগে, কি সুন্দর করে মোরগ। একটু আগে করেছি। না না গরমকালে পরার জন্য খুব, ডিউটি যাওয়ার জন্য ভালো। হ্যাঁ খোলো খোলো। বাবা এরা 9টা বেজে গেল, আমাদের তো বাবা কিছু বলছে না। সাইজটা দেখো ঠিক আছে তো? হ্যাঁ এটা তো পারফেক্ট। ওয়াও সেম সেম কালার, না না পার্পল কালার। ওটা ম্যাচিং, এটা শাড়ি। ভীষণ সুন্দর ম্যাচিং মেন সালোয়ার নয়, এই অসংখ্য শাড়ি। শাড়ি এই হলো সালোয়ার। শাড়ি সালোয়ার তো বানাস না। শিফাতে ও দারুণ ভালো কিন্তু এটা একটু বিয়ে বাড়ি পরার জন্য দারুণ। থ্যাংক ইউ। না আমি আর বিয়ে বাড়ি আমার আর বিয়ে বাড়ি পড়ছে না, আর পড়লে বছরে একটাও বিয়ে বাড়ি পড়েনি আমার। হেভি হয়েছে, ভীষণ পছন্দ। তো এখন ঘড়িতে বাজে প্রায় রাত 10টা। মা বাবা দিদি সবাই চলে গেছে, বাকি খাবার দাবার রান্নাঘর সব গুছিয়ে আসলাম। তারপরে তোমাদের সাথে কথা বলতে বসলাম। এবছর সরস্বতী পুজোটা এভাবেই কাটলো, মানে সারা দিনটা বাড়িতে, তবে পরিবারের লোকজনের সাথে বেশ ভালো মতনই কাটলো। যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। ওভারঅল ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর প্রত্যেকটা ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।